সাথে সানন্দাতে সালাম মেম সাহেব। হাওড়া শিবাজি সংঘের ফাইনাল এপিসোড ছিলাম মেম সাহেবের। তবে তফাৎটা এই যে গতকাল সঙ্গে ছিলেন 5 জন মেম সাহেব, তাদের থেকে কোয়ালিফাই করে 3 জন মেম সাহেব খেলছেন আমাদের ফাইনাল এপিসোড। আমি প্রথমেই আপনাদের একবার দেখিয়ে দিই আমার পিছনে যে গিফটগুলো সাজানো রয়েছে। মধ্যমণি হয়ে অবশ্যই রয়েছে জাম্বো প্রাইজ, যার মধ্যে রয়েছে একটা মাইক্রোওয়েভ ওভেন, একটা হ্যান্ড ব্লেন্ডার আর তার সাথে একটা সোনার পেন্ডেন্ট। আর আমাদের রানার্স আপ মেম সাহেবরা পাচ্ছেন একটা আকর্ষণীয় ডিনার সেট, সেই সঙ্গে 2টো বেক অ্যান্ড সার্ভ ক্যাসারোলের একটা সেট। মেম সাহেবদের সাথে নতুন করে আরো একবার আলাপে যাবার আগে আসুন আপনাদের দেখিয়ে দিই কালকের এপিসোডে, মানে গতকালের এপিসোডে কি কি হয়েছিল। আমার হাজবেন্ড বাইরে থেকে রান্নাঘরটা বন্ধ করে দিয়েছে। এবারে আমার ননদ অনেক 2 ঘন্টা মতন রান্না করে বসেছিলাম, গরমও লাগছে। আর খুব পাশাপাশি বাড়ি তো, মানে ছাদ থেকে ইশারা করছিলাম, তখন আমার ছোট কাকা দেখে না, পেছনে এসে দেখেন না ছাদ থেকে ইশারা হচ্ছে। পুরো অডিয়েন্স ফেটে পড়ছে হাততালিতে। হাতে 10 সেকেন্ড সময়, দেখি 10 সেকেন্ডে আরেকটা বিস্কিট নেমে যাবে কিনা। মধুমিতার সাথে কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, আজকে কনফিডেন্ট লাগছে মোটামুটি। বরের উপর কতটা ভরসা আছে? ওর উপর পুরো ভরসা আছে। পুরো ভরসা আছে তো? বেস্ট অফ লাক তোমাকে। এবার আলাপ করবো সোমা। তুমি সম্প্রতি পুরীতে বেড়াতে গিয়েছিলে এবং সেখানে পুলিশ তাড়া করেছিল। হ্যাঁ, আমরা তোমাকে না তোমার বরকে? আমরা দুজনকেই। কেন? আমরা সাইট সিন দেখে এসেছি রাত্রেবেলা। এবারে হোটেলে রান্না হয়েছে। হোটেল কোথায় ছিল? স্বর্গদ্বারের কাছে? হ্যাঁ, স্বর্গদ্বারের ওখানটা ছিল। এবার কেউ আর রান্না করতে চাইছে না। এ বলছে তুই কর, ও বলছে তুই কর। এই নিয়ে সবার মধ্যে একটা মনোমালিন্য হয়েছে। রান্না করতে বসাতে 10:30 11টা এরকম বেজে গেছে। হ্যাঁ, আমি তখন বলছি যে এখনো তো অনেক দেরি, চলো খেয়ে আসি। এবার আমি আমার হাজবেন্ড গেছি। এক ভদ্রলোক সে খাচ্ছিলেন দোকানটাতে বসে, তরকা রুটি খাচ্ছিলেন। আমরা গেলাম, বললাম দাদা 10টা রুটি 1 প্লেট তরকা দেবেন। ভদ্রলোক বলছেন যে বৌদি আপনি একটু এগিয়ে যান। আমি বলছি কেন? আপনার তো টাকা দেওয়া গেছে, আমার জিনিসটা দিন। বলছে না, পিছনে পুলিশের জিপ আসছে, এক্ষুনি দেখলে আপনাদেরও তুলে নিয়ে যেতে পারে আর আমাদের দোকান ফোকানগুলো ভেঙে দিয়ে যেতে পারে। কেন এত রাত পর্যন্ত অ্যালাউ নেই। হ্যাঁ, তাহলে সেই ভদ্রলোক বলছে যে পুরীতে আবার তরকা রুটি খেলেও রাস্তায় রাত্রিবেলা ধরে। আমিও জানতাম না, আজকে প্রথম জানলাম। এনিওয়ে, সঙ্গে থাকো। অল দ্য বেস্ট। অঞ্জনাকে ডাকবো, অঞ্জনা মণ্ডল। তোমরা তো বেড়াতে যাও? হ্যাঁ, যাই। প্রতি গরমের ছুটি আর শীতের ছুটিতে মোটামুটি বেড়াতে যাই। বেড়ানোর কোনো ইন্টারেস্টিং ঘটনা বা এক্সপিরিয়েন্স মনে আছে? প্রতিবারের মতো 2010 সালে আমরা ঠিক করেছিলাম ভুটান যাব। তো এনজিপি অব্দি ট্রেনে যাচ্ছি, যতটাই এগোচ্ছি এনজিপির দিকে ক্রমশ জানা গেল, খবর হলো, ট্রেনেই খবর বলছে আর কি, যে না ধস না, ওটা প্রাইমারি টিচার্সদের একটা বন্ধ ছিল। ফলত পুরো এমন একটা জায়গা আটকে ছিল যে ভুটান যাওয়ার কোনো রাস্তা ছিল না। তখন আমাদের চেঞ্জ করতে হয়েছিল, একটা সিদ্ধান্ত নিতে হলো যে আগে গ্যাংটক গিয়ে সেখান থেকে অন্য কোনো জায়গায় একটি যাওয়া হবে। তো গ্যাংটক যাওয়ার পর আমরা লাচেং যাবো, গুরুদাংমার যাবো, এগুলো আর কি সব ঠিকঠাক। গুরুদাংমার দেখে ফিরে যখন আমরা ইয়ুমথাং এর দিকে যাব, তো এবার আমরা ওরকম মানে যে ব্রিজটা ধরে যাব, তো ব্রিজের মানে বোধহয় 5 মিনিটের দূরত্বে আমাদের গাড়িটা, সেই সময়ে প্রচন্ড জোরে একটা ল্যান্ডস্লাইড, পুরো ব্রিজ উড়ে গেল। তো সেইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে তারপরে তো যাওয়া তো গেলই না। তো সেই মুহূর্তে তিস্তার যে রূপটা দেখেছিলাম, সেই রংটা এমন অদ্ভুত ভাবে পাল্টে গেল যে আমার মেয়ে বলছে ওটা কোনো চকলেটের স্রোত বইছে মা। মানে তিস্তার ওই নীল রং মুহূর্তে পাল্টে গিয়ে পুরো ব্রাউন কালার চলে এলো। আপাতত আজকে তো সামনে খেলা রয়েছে, তার জন্য রেডি হও। অল দ্য বেস্ট। 3 জন মেম সাহেবকে নিয়ে আমরা চলে যাব আমাদের প্রথম খেলায়। হজবরলাতে প্রথম খেলবে সোমা। হাতের কাজে আজকে রয়েছে ঝালমুড়ি বানানো। এখানে দেখো টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন আর সর্ষে তেল রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে মুড়ি আর টকঝাল মিষ্টি চানাচুর। সব তুমি পরিমাণ মতো একসাথে মিক্স করবে, হাতা দিয়ে ভালো করে মেখে ঝালমুড়ি বানিয়ে ওখানে ঠোঙায় ভরতে হবে। ঠিক আছে, ঠোঙায় ভরে এটাকে মুড়ে এইখানে রাখতে হবে। প্রত্যেকটা ঠোঙার জন্য রয়েছে 5 করে পয়েন্ট, 6টার জন্য 30, আর পাশাপাশি একটা ধাঁধা যেটা সলভ করতে পারলে 10 পয়েন্ট। তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। তোমার ধাঁধা হচ্ছে এমন একটা খাবার জিনিসের নাম বলো যেটা রান্না করার আগে ভাঙতে হয়। গরম মশলা। গরম মশলা? গরম মশলা তো আস্তেও দেওয়া যায়, কিন্তু এটা ভাঙতেই হবে তোমাকে, যা রান্না করার আগে ভাঙতে হবে। শুকনো লঙ্কা? শুকনো লঙ্কাও গোটা দিতে পারো, ভাঙতে পারো, গোটাও দিতে পারো। তোমার এই মুড়িতে হবে না, 6টা হবে না, আরো দিতে হবে।
ম্যাক্সিমাম তো আবার তোমাকে মুড়ি বানাতে হবে। সবকিছু দাও, দিয়ে আর ধাঁধাটা এমন একটা খাবার জিনিস যা রান্না করার আগে ভাঙতেই হয়। সময় শেষ। ধাঁধার উত্তরটা এলো না, যেটা আমি পরে বলছি। আপাতত হাতের কাজটা দেখে নি। 1 2 3 4। বেশ, 4টে ঠোঙার জন্য 20 পয়েন্টস। আর ধাঁধার উত্তরটা হলো ডিম। তোমার হলো 20 পয়েন্টস। হজবরলাতে মধুমিতার সময় শুরু করলাম এখন থেকে। মধুমিতা, তোমার ধাঁধা। 3 অক্ষরের এমন একটা শব্দের নাম বলো যা মেম সাহেবদের এক ধরনের অলংকার, আবার একজন অভিনেত্রীর নামও মনে করিয়ে দেয়। একজন অভিনেত্রীর নাম আর এক ধরনের গয়না। মেম সাহেবদের গয়না মানে আমি সাদা চামড়া মেম সাহেবদের কথা শুধুমাত্র বলছি না, তারা তো আছেনই, আমাদের দেশি মেম সাহেবরাও এই গয়নাটা পরেই থাকে। আর একটু ভালো করে বানাও, একটু চানাচুর দাও। হাত দিয়ে গলেই না চানাচুর, একদম কিপতে। আর একটু দিতে হবে, দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে না। ধাঁধার উত্তর 3 অক্ষরের এমন একটা শব্দ যেটা একটা গয়না, আবার একজন অভিনেত্রীর নাম। কোন অভিনেত্রীর নাম গয়না? সময় শেষ। লকেট। পিছনেই ছিল জাম্বো প্রাইজে সোনার পেন্ডেন্ট বা লকেট। ধাঁধার উত্তর এলো না, তবে এটার মোড়াটাও ঠিক হয়নি। ফলে 3টে ঠোঙার জন্য তোমার হলো 15 পয়েন্টস। এবার খেলবে অঞ্জনা। সময় দিলাম এখন থেকে। আস্তে। কমলাপতি এই শব্দটা থেকে এমন একটা শব্দ তৈরি করো যার সাথে বিবাহিত মহিলা বা বিবাহিত মেম সাহেবদের একটা সম্পর্ক রয়েছে। বিবাহিত মহিলারা পরে বা ব্যবহার করে এমন একটা জিনিস যেটা তোমাকে এই কমলাপতি শব্দটা এর মধ্যে সেই জিনিসটা রয়েছে। শাড়ি না, কমলাপতি থেকে তোমায় ভাঙতে হবে। ভেঙে একটা ক্লু দিচ্ছি, একটা 2 অক্ষরের শব্দ। কমলাপতি। শিওর? কমলাপতি। কলা। একদম সঠিক উত্তর দিয়েছে ধাঁধার, যার জন্য তোমার ধাঁধার 10 পয়েন্ট অলরেডি হয়ে গেছে। হাতে এখনো 10 সেকেন্ড সময় রয়েছে, একটু ভালো করে ঝালমুড়িটা বানিয়েও যাতে পরে খেতে পারি। 10 পয়েন্ট তো ধাঁধার হয়েই গেছে। সময় শেষ। 5টা কোন? ওয়াও, এটা খুলে গেছে। এত বেশি মশলা মুড়ি ভরেছে ভর্তি করে আমাকে ভালোবেসে যে এটার মুখটা খুলে গেছে। 4টে তোমার খুব ভালো হয়েছে, অর্থাৎ 20 পয়েন্টস মশলা মুড়ির জন্য, আর ধাঁধার জন্য 10, মোট 30 পয়েন্টস। 3 মেম সাহেব সঙ্গে তাদের 3 পার্টনার। ভালো করে খেলুন এবারের খেলা আরো কাছাকাছি। আরো কাছাকাছি। এবার খেলছে অঞ্জনা, সঙ্গে ওর পার্টনার হাজবেন্ড। দাদা, বউ তো চলে এলো ফাইনাল এপিসোডে, আর আপনার কিরম লাগছে? ভীষণ ভালো লাগছে। পরপর 2 দিন অনুষ্ঠানের মধ্যে থাকতে পেরে। অ্যাকচুয়ালি এটাই আমার প্রথম টিভি শো আর কি। যাই হোক, বউয়ের কল্যাণেই হলো, ভালোই লাগছে। খুব ভালো করে খেলুন, বেস্ট অফ লাক। তোমাদের সময় শুরু করলাম এখন থেকে। হ্যাঁ ঠিক আছে, একদম স্টেডি। চলো, খুব ভালো হচ্ছে। ফেলার সময় সাবধান, বলটা বাস্কেটে ফেলার সময় খুব সাবধান। খুব ভালো খেলছো তোমরা, ঠিক আছে। ব্যালেন্সটা পেয়ে গেলেই আর চিন্তা নেই। ঠিক আছে, খুব ভালো। একটু চেষ্টা করো তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার। একটু জোরে জোরে এগো। খুব ভালো হচ্ছে। সময় শেষ। বাস্কেটে রয়েছে 5টা বল, 50 পয়েন্টস। এবারে পালা
মধুমিতা আর সঙ্গে মধুমিতার পার্টনার, মধুমিতার হাজবেন্ড। আজকে খেলতে গিয়ে কি মনে হচ্ছে খেলাটা ইজি না ডিফিকাল্ট? খেলার সময় বোঝা যাবে, দেখে তো মনে হলো সোজা, কিন্তু খেলার সময় বোঝা যাবে কিরকম কন্ডিশনে মনে হলো। আপনার আগে যারা খেললো তাদের দেখে মনে হলো, দেখে মনে হলো যে একটু সোজা আছে, কিন্তু নিজে যতক্ষণ না খেলা হচ্ছে তখন বোঝা যাবে না। ঠিক আছে, ভালো করে খেলে নিন, খেলার পরে আপনাকে জিজ্ঞেস করবো আপনার কেমন মনে হলো খেলাটা, সোজা না কঠিন। অল দ্য বেস্ট, তোমাদের সময় শুরু এখন থেকে। ঠিক আছে, খুব ভালো, সাবধান, বলে চলে এসো। দেখো বলে যেন হাত না লাগে, বলটা সেট করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, আস্তে 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 ধীরে খেলো। হ্যাঁ ঠিক আছে, দুজনকে ধরে নাও। সময় আছে, আস্তে আস্তে পায়ে এগো। একদম ঠিক আছে, এইভাবেই খেলতে হবে, বেশি তাড়াহুড়ো করো না। ঠিক আছে, একদম ঠিক আছে। ওদের আন্দাজটা পেতে একটু টাইম লেগেছে, কিন্তু এতক্ষণে আন্দাজটা পেয়ে গেছে। সময় শেষ। বাস্কেটে রয়েছে 3টে বল, 30 পয়েন্টস। এবারে সোমার হাজবেন্ড, তোমাদের কি মনে হচ্ছে? দেখো তোমাদের চেহারাপত্র দেখে কিন্তু মনে হচ্ছে তোমরা ওদের দুজনের থেকে ফিজিক্যালি ফিট বেশি। হ্যাঁ, ওদের থেকে বেশি খেলবো। ঠিক আছে, হ্যাঁ তুমি কিছু বলছো মনে হচ্ছে? বলছি আগে ফেলো, তারপরে তো বলবে। হ্যাঁ সেই দেখা যাক, আমরাও দেখে নিই আগামী 1 মিনিটে। অল দ্য বেস্ট, সময় দিলাম এখন থেকে। সাবধান। হ্যাঁ আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করো না। অনেকগুলো বল ফেলতে পারবে বাস্কেটে। বাহ, ঠিক আছে, বেশি তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে। হ্যাঁ সময় শেষ। 6টা বল বাস্কেটে, 60 পয়েন্টস। দুটো রাউন্ডের পর স্কোর দাঁড়িয়েছে খুব ইন্টারেস্টিং জায়গায়। মধুমিতা রয়েছে 45 পয়েন্টসে, সোমা আর অঞ্জনা দুজনেরই পয়েন্টস 80। সেলাম মেম সাহেবের পরের খেলা খাই। সময় দিলাম এখন থেকে। না উফ, প্রথম মিষ্টিটাই নাকের মধ্যে ঢুকছিল। দাদা জলের গ্লাসটা হাতেই রেখেছেন। আমি জানতাম, হাওড়া বলে কথা, 20টা মিষ্টি তো দাদা খাবেনি, বলে খাবেন। বাবা রে, দাদা মুখের মধ্যে মিষ্টি জমাচ্ছেন কিন্তু গিলছেন না। সময় শেষ। না আর না, দাদা খেয়েছেন 30 সেকেন্ডে 10টা মিষ্টি, 100 পয়েন্টস। সময় দিলাম এখন থেকে। কপাল, ওটা কপাল। নাকে দিও না, একে কপালে না। মুখ কোথায়? এই যে রে, দাও খাইনি, খেতে দাও। মানু, কি হচ্ছে নাকি এটা? মুখের মধ্যে রেখা না। মানু পাচ্ছে না খেতে। জলটা না। মানু, সময় শেষ। মানু আজ খেয়েছে 5টা মিষ্টি, বাড়ি গিয়ে 5টা ডবল কিল খাবে। 5টা মিষ্টির জন্য 50 পয়েন্টস। এবার অঞ্জনা আর অঞ্জনার হাজবেন্ড, বেস্ট অফ লাক। সময় দিলাম এখন থেকে। বাবা চুপচাপ, দাদা চুপচাপ, টুপটাপ। এবার দাঁড়াও, একটু পজ, জল খাচ্ছেন? হ্যাঁ দাও। উফ, দাদারও মুখের মধ্যে জমছে মিষ্টি। আচ্ছা এবার একটু পজ, জল খাচ্ছেন? আরো 10 সেকেন্ড আছে হাতে। হাতিয়ে দিয়েছেন দাদা, হাওড়ার নাম উজ্জ্বল করেছেন আপনি শিবাজি সঙ্গের। সময় শেষ। দাদা শিবাজি সঙ্গের নাম উজ্জ্বল করে খেয়েছেন 11টা মিষ্টি, 110 পয়েন্ট। সেলাম মেম সাহেবের ফাইনাল এপিসোডের 4th রাউন্ডের নাম গানশট।
আমাদের সঙ্গে রয়েছে মিউজিশিয়ান ভিকি। মধুমিতা, তোমার গানের ক্লু হচ্ছে এটা। মেরে সনম তেরি কসম ছোড়েঙ্গে अपना यहाँ। পাস পাস। ওকে, পাস। অঞ্জনা, ये जिंदगी है মনে হচ্ছে আমাকে উত্তরটা বলে দিতে হবে। তুমসে মিলকে ऐसा लगा तुमसे मिलके अरमा हुए पूरे दिल के। সোমা, এবার তোমার ক্লু। अब ये नहीं सपना ये सब है अपना ये जहां प्यार का। अकेले हैं तो क्या गम है, चाहे जो हमारे बस में क्या नहीं, बस एक जरा साथ हो तेरा, तेरे तो है हम। 10 পয়েন্টস। এবার অঞ্জনা, তোমার ক্লু। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী। প্রথম লাইনটা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। ফাটাফাটি 10 পয়েন্টস অঞ্জনার জন্য। গান শটের সেকেন্ড রাউন্ডে আমরা রয়েছি, মানে সেকেন্ড সেগমেন্টে, যার নাম হচ্ছে প্রপ রাউন্ড। অঞ্জনা, তুমি দেখো তোমার প্রপ কি ওঠে, স্টার বা তারা। তারা ঝিলমিল ঝিলমিল অনা সৃষ্টি, একই বৃষ্টি উঠেছে মেঘ জুড়ে। তুমি গানটার মাঝখান থেকে গেছো, কিন্তু গানটার অন্তত প্রথম 3-4 লাইনের মধ্যে সেই থিমটা থাকতে হবে, তাহলে এটা হলো না। সোমা, তারা দিয়ে কোনো গান যদি গাও বোনাস পেয়ে যাবে। মনে পড়ছে না তো? মধুমিতাকে দাও, বোনাসে এত টাইম দেওয়া যাবে না। মধুমিতা, চট করে তারা নিয়ে কোনো গান। পাস। পাস। ওকে, বলে দি তাহলে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। সোমার কাছে এসেছি। সোমা, দেখো তোমার কাছে কি ওঠে। আচ্ছা, উঠেছে একটা কাজল লতা। পাস। এবার পাস। প্রথম লাইনটা মনে পড়ছে, গাও। ওগো কাজল নয়ন সুরে গাও তো, তুমি একদম ঠিক গান ধরেছো। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আঁখি। +5 বোনাস পয়েন্টস তোমার জন্য। এইবারে মধুমিতা, দেখো মধুমিতা। ওরে বাবা, একেবারে বিউটি কন্টেস্টের কুইনের একটা মুকুট এসেছে। এই থিমের ওপর কি গান তুমি গাইবে? আমি মিস ক্যালকাটা। হ্যাঁ, কে ফেলো? আমি মিস ক্যালকাটা, আমি মিস চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। একদম, কবিতাটা দারুণ বলেছো। +10 পয়েন্টস মধুমিতা। এবার একটু দর্শকের কাছাকাছি যাওয়া যাক। আমার সামনেই রয়েছে স্কুল ড্রেসে একজন, বুঝতে পারছি স্কুল ফেরতা সেলাম মেম সাহেব দেখতে এসছে। তোমার নাম? আমার নাম ঋদ্ধি মণ্ডল। ঋদ্ধি, আচ্ছা তুমি কি অঞ্জনার মেয়ে? আচ্ছা, মা কেমন খেলেছে আজকে? ভালো খেলেছো। ভালো খেলেছে। মিষ্টি খাওয়ার খেলাটা দেখেছিলে? হ্যাঁ, দেখলাম। মিষ্টি খেয়েছে, অনেকগুলো মিষ্টি খেয়েছে বাবা। হ্যাঁ, এবং বাবাকে বেশ অখুয়াডও লাগছিল ওই অত মিষ্টি মুখে নিয়ে। আচ্ছা, এনিথিং ইউ ওয়ান্ট টু টেল হার? হাই স্পিরিটস, বেস্ট অফ লাক অ্যান্ড লাভ ইউ। আপনারাও যদি সেলাম মেম সাহেবে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনার পাড়ার 5 জন মেম সাহেবকে নিয়ে ফোন করুন 9831091994 এই নম্বরে। আমরা রয়েছি সানন্দা টিভি কুইজে। তা বলে কি প্রেম দেব না ধারাবাহিকে লালের জীবনে ফিরে এলো তার প্রথম প্রেম। মেয়েটির নাম কি? তোমার নাম? ঈশিতাউন। আচ্ছা, এটার উত্তর কি হবে? মোহিনী। সঠিক উত্তর, তাই এটা তোমার জন্য। কংগ্রাট।
আজকে এপিসোডের শুরুতেই বলেছিলাম সেলাম মেম সাহেবের উইনার আর রানার্স আপ দুপক্ষের জন্যই থাকে দারুণ দারুণ প্রাইজ। নিজের চোখেই দেখে নিন, রানার্স আপ মেম সাহেবদের জন্য রয়েছে একটা করে সুন্দর ডিনার সেট আর সেই সঙ্গে দুটো বেক অ্যান্ড সার্ভ ক্যাসারোলের সেট। আর এখানে উইনার মেম সাহেব পাচ্ছেন তিনটে জাম্বো প্রাইজ, যার মধ্যে রয়েছে একটা মাইক্রোওয়েভ ওভেন, একটা হ্যান্ড ব্লেন্ডার আর তার সাথে একটা সোনার পেন্ডেন্ট। আমাদের ফার্স্ট রানার আপ মধুমিতা 160 পয়েন্টস, সেকেন্ড রানার আপ আজকে হয়েছেন সোমা 140 পয়েন্টস, আর আজকে জাম্বো প্রাইজ নিয়ে বাড়ি যাচ্ছে অঞ্জনা 200 পয়েন্টস। এবার বৌদি করবে জয়, নানা রান্না ঘরে নয়, তবে এই এমন খেলা খেলবে যেন তেন্ডুলকারের ছয়। দেখে নাচবে পতিদেব, কেজো বৌদি তখন বেব, শাশুড়ি আর ননদ বলবে সেলাম মেম সাহেব। ঢং করে করে এরকম ভাবে যাচ্ছি, বুঝেছো? যেই যাচ্ছি যেতে যেতে পাশে একটা ড্রেন ছিল বড়, সেই ড্রেনের মধ্যে লাগেনি। আমি তখন ঢং করে আমার খুব লেগেছে, বাবা মরে গেল। বাড়ি থেকে একদম পিন নিয়ে গেছি, প্ল্যান করে নিয়ে ওদের প্রত্যেকের মানে সাইকেলে খুলে দিয়েছি পিছনের চাকা। এবার পরে যখন ছুটির সময় ওরা এসছে তখন দেখছি যে সকলের এরকম হাওয়া খোলা। তো সামনে একটা ইট ছিল, তো আমি তুলে ওর দিকে তাক করি, আর সত্যি ভাবতে পারিনি ওটা মাথা ফেটে যাবে ছেলেটা। সিরিয়াসলি? সিরিয়াসলি